বিশ্ব তেলের বাজারে চলছে বড় ধাক্কা। মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া সংঘাতের জেরে উত্তাল হয়ে উঠেছে তেলের বাজার। ইরান এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাসী এখন ভয়াবহ জ্বালানি সংকটের মুখে পড়েছে। সোমবার এশিয়ার বাজার খোলার পরপরই তেলের দাম প্রায় 10% বেড়ে গেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $79 ছাড়িয়ে $80 কাছাকাছি পৌঁছেছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই সংঘাত যদি দীর্ঘায়িত হয় তবে তেলের দাম খুব দ্রুত $100 মাইল ফলক ছাড়িয়ে যাবে, যা গত ইউক্রেন যুদ্ধের শুরুর দিকের পরিস্থিতির কথা মনে করিয়ে দিচ্ছে। সংকটের মূল কেন্দ্রবিন্দু মূলত হরমুজ প্রণালী। ইরান এই নৌপথ বন্ধের হুঁশিয়ারি দেওয়ায় আন্তর্জাতিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। বিশ্বের মোট উৎপাদিত তেল ও গ্যাসের প্রায় 20% এই পথ দিয়ে চলাচল করে। ইতিমধ্যে 3টি জাহাজে হামলার খবর পাওয়া গেছে। কেপলারের তথ্য মতে অন্তত 150টি ট্যাঙ্কার এখন খোলা সমুদ্রে নোঙর ফেলে অপেক্ষা করছে। ফলে প্রতিদিন প্রায় 80 লাখ থেকে 1 কোটি ব্যারেল তেলের সরবরাহ ঘাটতি তৈরি হতে পারে। তেলের দাম বাড়ার প্রভাবে বিশ্ব শেয়ার বাজারে ধস নেমেছে। ওয়াল স্ট্রিটের ফিউচার সূচক 1% বেশি কমেছে। জাপানের নিক্কেই সূচক পড়েছে 2.2%। তবে উল্টো চিত্র দেখা গেছে তেল কোম্পানি এবং প্রতিরক্ষা খাতে, যাদের শেয়ারের দাম বাড়ছে। অন্যদিকে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দাম আরও 2% বেড়েছে। মুদ্রাস্ফীতির আশঙ্কায় চিন্তিত হয়ে পড়েছেন বিশ্ব নেতারা। ওপেক প্লাস তেল উৎপাদন বাড়ানোর ঘোষণা দিলেও তা বাজারের আতঙ্ক কমাতে পারছে না। যদি দ্রুত কূটনৈতিক সমাধান না আসে তবে পরিবহন খরচ বৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশছোঁয়া হয়ে বৈশ্বিক মন্দার ঝুঁকি তৈরি করবে। বিশ্ব এখন তাকিয়ে আছে হরমুজ প্রণালী আর মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র শান্ত হওয়ার দিকে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।